সিএমও সাহেবকে, বর্ধমান হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হসপিটাল তাদেরকে এবং টিম ভরুকাকে। আর ভরুকাকে এর মধ্যে একটি পক্ষ একটি কোলাবোরেশন হচ্ছে, তবে আমাদের কন্ট্রিবিউশনটা মিনিমাম আমরা একটা ইচ্ছে করেছি, আমরা চেষ্টা করছি। আর আমার তো প্রায় কোনো কন্ট্রিবিউশনই নেই, যা করছে ভরুকাকে হয়ে পাপাই সৌম্য সরকার ওর এবং ওর বন্ধুরা সহযোগিতা তারা এই কাজটা করছে। কিন্তু এই যে শুরু হলো, আমি বিশেষ করে সাংবাদিক বন্ধুদের বলবো যে এই প্রজেক্টের নাম রাখা হয়েছে বার্তা, বর্তমানের বিএআর থ্যালাসেমিয়া টিম এবং অ্যাসিস্ট্যান্সের এই বার্তা। তো এই বার্তা যে আজকে শুরু হলো, আজ থেকে তার পথ চলা শুরু হলো, এই বার্তাটা আপনারা যদি পৌঁছে দেন তাহলে অনেক অনেক মানুষের খুব উপকার হবে। বার্তার মাধ্যমে কি করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে সেই সম্বন্ধে সবকিছু আপনারা জেনে গেছেন পূর্ববর্তী বক্তাদের তরফ থেকে। তাই যারা এর উপভোক্তা হবে, যাদের প্রয়োজন এইটুকু অ্যাসিস্ট্যান্সের, তাদের অভিযানে অংশটা পৌঁছে যায়, সেই ব্যাপারে আমার কাছে আন্তরিক রিকোয়েস্ট রইল যাতে এই জেলার মানুষ, পার্শ্ববর্তী জেলার মানুষ সবাই যাদের প্রয়োজন তারা যেন উপকৃত হন এটার মাধ্যমে। আজকের অনুষ্ঠানটা যেটা ছিল সেটা হচ্ছে এখানে থ্যালাসেমিয়া পেশেন্টদের ব্লাড ট্রান্সফিউশন করার একটা সেন্টারের উদ্বোধন। এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে ভরুকা রিসার্চ সেন্টার ফর হেমাটোলজি অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার কলকাতায় যেটা আছে দীর্ঘদিনের, ওনাদের নিজস্ব ব্লাড ব্যাঙ্কও আছে ওনারা। আর হলুদ পাখি বলে একটি এনজিও বর্ধমানের কাজিরঘাটে আছে, এনাদের সহযোগিতায় আমাদের বর্ধমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালে একটি এই থ্যালাসেমিয়া পেশেন্টদের যাতে ব্লাড ট্রান্সফিউশন করা যায়, শুধু বর্ধমান নয়, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বিভিন্ন অন্য রাজ্য থেকেও তাদের এখানে একটা সেন্টার সরাসরি তার উদ্বোধন হলো। এবং আমরা খুব শীঘ্রই আগস্টের প্রথম সপ্তাহ থেকেই এই ব্লাড ট্রান্সফিউশন এখানে শুরু হবে, মাসে 2 দিন ব্লাড দেওয়া হবে থ্যালাসেমিয়া পেশেন্টদের, সেটার আছে উদ্বোধন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে ডক্টর প্রণব ভট্টাচার্য, আমি বর্ধমান হোমিওপ্যাথি মেডিকেল কলেজে ভাইস প্রিন্সিপাল আছি। আর আজকে অনুষ্ঠানে বিশেষভাবে কে কে উপস্থিত ছিলেন? আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের বর্ধমান, পূর্ব বর্ধমান জেলার সিএমএইচ ডক্টর জয়রাম হেমব্রম, যিনি উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ভরুকা রিসার্চ সেন্টার থেকে এসেছিলেন আমাদের ওখানকার ডাইরেক্টর মিসেস কানিয়া দাস, আর ওখানকার যে ডাক্তারবাবু আছেন ডক্টর অমিতাভ চৌধুরী, এছাড়াও ওখানকার থেকে এসেছিলেন ভাস্কর ব্যানার্জি আর না অসীম কুমার দাস, অমিতাভ চৌধুরী এসেছিলেন ডক্টর, এনারা ভরুকা থেকে এসেছিলেন। এছাড়াও আমাদের হলুদ পাখির থেকে ছিলেন, হলুদ পাখির যে মেন্টর ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায়, যিনি ক্যাকটাসের সিধু বলে সবাই চেনেন, তিনি এসেছিলেন। এছাড়াও হলুদ পাখির সেক্রেটারি সৌম্য সরকার, তিনি উপস্থিত ছিলেন। হলুদ পাখির ডক্টর তারক সরকার, উনি উপস্থিত ছিলেন। আর আমাদের কলেজের তরফের ডাইরেক্টর ছিলেন ডক্টর অসীম কুমার সামন্ত, প্রিন্সিপাল ম্যাডাম ছিলেন প্রফেসর ডক্টর সুস্মিতা চ্যাটার্জি, আমাদের এলএমসির সিনিয়র মেম্বার মিস্টার জ্যোতিপ্রকাশ দত্ত, উনি উপস্থিত ছিলেন। এছাড়াও আমাদের এখানে কিছু এনজিও থেকেও এসেছিলেন আর কি। এছাড়াও আমাদের যোগা ন্যাচারোপ্যাথি কাউন্সিলের একজন, যিনি এখন ওখানকার ডেপুটি ডাইরেক্টর, তিনিও প্রেজেন্ট ছিলেন এখানে। আমরা এদের সবাইকে ইনভাইট করেছিলাম, কারণ এদের সবারই হেল্প না হলে তো আমরা এই সেন্টারটা সেভাবে চালাতে পারবো না। এটাই আজকে এই সূচনা হলো। আজকে থ্যালাসেমিয়া রোগীদের রক্ত গ্রহণ কেন্দ্র যে উদ্বোধন হলো, এর উদ্দেশ্য কি? মূলত উদ্দেশ্য হচ্ছে ভরুকা ব্লাড ট্রান্সফিউশন সেন্টার, সেটা কলকাতা অবস্থিত। থ্যালাসেমিয়া পেশেন্টের ওখানে ব্লাড দেওয়া হয়, যেহেতু সমস্ত রোগীদের যেতে অসুবিধা হচ্ছে, লং ডিস্টেন্স খরচা হয়ে যাচ্ছে, তাই আমরা চেষ্টা করলাম বর্তমানে একটা ইউনিট করতে। সব পেশেন্টরা ওখানে এসে ব্লাড এরা নেবে এবং এরা স্যাম্পেল দিয়ে দেবে, স্যাম্পেল দিয়ে ওখান থেকে ব্লাডটা আসবে। এবং উদ্দেশ্য ভিন্ন হচ্ছে কি, যে মানুষের সেবা করা, মানে যে মানুষরা কষ্ট করে যাচ্ছে কলকাতায়, যেমন ধরুন বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর সব যাচ্ছে কলকাতায়, তারা কিন্তু এখানে আসবে, তারা ব্লাড নেবে এবং তারা সমস্যার সমাধান হবে। এটা মেন উদ্দেশ্য। কতজনকে দেওয়া হবে প্রতি মাসে? এবং টেন্টেটিভ আমরা যেটা ঠিক করেছি 20টা ইংলিশে আছে আমাদের, মাসে 2 দিন। কিন্তু আজকে আমাদের প্রোগ্রামেতে আমাদের যিনি
বড়ুকা ডাইরেক্টর ম্যাডাম তানিয়া দাস উনি বললেন যে আজকে আমাদের 31 মাসে 2 দিন করে হচ্ছে, আগামী 1 বছর তো মাসে 4 দিন হবে। ন্যাচারালি এখন যদি 20টা করে হয় তাহলে আমাদের আগামী দিনে 80টা 100টা করে হবে। এবং এটা আমাদের একসঙ্গে যৌথ উদ্যোগ। 3টে আমাদের আছে, একটা হচ্ছে হলুদ পাখি, একটা হচ্ছে বরুদা সেন্টার, একটা আমাদের কলেজ, এর সঙ্গে বহু এনজিও আছে, তাছাড়া আমাদের ছাত্রছাত্রীরা আছে, এখানে সাধারণ পাবলিক আছে, সবাই সহমত হয়ে গেছে, সবাই রাজি হয়েছে এবং এটা আমরা বড় সেন্টার হোক। মেডিকেল কলেজে এই সেন্টারই প্রথম এবং এটা আমরা চাইছি এটা ভালোভাবে হোক।